তারপরে আমার চুলটা দেখো কতটা পরিমাণে সফট, সিল্কি, স্মুথ অ্যান্ড অনেকখানি স্ট্রেটও হয়ে গেছে। বিশেষ করে তোমরা এই হেয়ার স্পাটা একবার ট্রাই করো, জাস্ট একবার ট্রাই করো, দেখবে তোমাদের চুলটাও এতটাই সফট, সিল্কি, স্মুথ হয়ে যাবে। আমাদের প্রতিটা মেয়েদের প্রচন্ড রকম ভালোবাসার জিনিস হচ্ছে এক আমাদের স্কিন, আর সেকেন্ড হচ্ছে হেয়ার। স্কিন কেয়ারের জন্য আমরা আমাদের সাধ্যমতো সব রকমের জিনিস ট্রাই করে থাকি, আবার হেয়ার কেয়ারের দিকেও কিন্তু আমরা কেউ পিছিয়ে নেই। কোন প্যাকটা ট্রাই করলে আমাদের চুলটা সিল্কি স্মুথ হবে, কোন প্যাকটা ট্রাই করতে গেলে আমাদের হেয়ার ফলটা কন্ট্রোল হবে, চুলটা দেখতে স্ট্রেট হবে, সব কিছুই আমরা ট্রাই করে থাকি। আর এই ধরনের কমেন্ট আমি এখনো পর্যন্ত তোমাদের কাছ থেকে প্রচুর 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 পেয়েছি। তার সাথে আর একটা কমেন্ট আমি প্রচুর পরিমাণে রিসেন্ট পাচ্ছি যে দিদি কি ধরনের জিনিস ইউজ করলে আমাদের চুলটা ফ্রি জট মুক্ত, সিল্কি, স্মুথ, স্ট্রেট হবে, সেরকম একটা সলিউশন দাও। তো ফাইনালি আজকের ভিডিওটা আমি নিয়েই চলে আসলাম সাজঘরে, যেখানে আজকে আমি তোমাদের দেখাবো কি করে তোমরা ঘরে বসেই নিজেরাই নিজেদের হেয়ার স্পা করতে পারবে, যার মধ্যে দিয়ে তোমাদের চুলটা হয়ে যাবে একদমই সিল্কি, স্মুথ, ফ্রি অ্যান্ড অবশ্যই আমার মতোই স্ট্রেট। আজকের হেয়ার স্পায়ের প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ভীষণভাবে ন্যাচারাল, আর যে ইনগ্রিডিয়েন্টগুলোর জন্য তোমাদের টাকা খরচা করার দরকার নেই, একদম ঘরোয়া উপায়ে ঘরের তৈরি জিনিস দিয়ে, ঘরের মধ্যে থাকা জিনিস দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে আজকের হেয়ার স্পা। আজকের হেয়ার স্পা তৈরির প্রথম ইনগ্রিডিয়েন্ট আমি নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। টক দইয়ের মধ্যে থাকা বায়োটিন এবং জিঙ্ক হেল্প করে আমাদের চুলকে গোড়ার থেকে শক্ত করে তুলতে। এছাড়াও চুল পড়া বন্ধ করতে, স্ক্যাল্পকে হেলদি রাখতে এবং নতুন করে চুল গজাতে টক দই সাহায্য করে। আর এই কথাটা তো আমরা সকলেই জানি যে টক দই কতটা পরিমাণে আমাদের চুলকে সিল্কি, স্মুথি, শাইনি বানিয়ে দেয়। হেয়ার স্পা তৈরির সময় কখনোই বোতলের প্রিজারভেটিভ অ্যালোভেরা জেল ইউজ করতে যেন সবসময়ের জন্য এরকম পাতাকে স্লাইস করে কেটে তারপরে ঠিক চামচ দিয়ে ভেতর দিক থেকে জেলটাকে শুধুমাত্র তুলে নিও। সেক্ষেত্রে তোমরা 2 চামচ অ্যালোভেরা জেল ব্যবহার করো, দেখবে এই ন্যাচারাল অ্যালোভেরা জেলের রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। এই অ্যালোভেরা জেলও আমাদের চুলকে গোড়ার থেকে শক্ত করবে, হেয়ারকে বানাবে অনেক বেশি স্মুথ, সফট এবং শাইনি। এবারে এখানে আমি মিশিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মধু। মধু আমাদের হেয়ারের মধ্যে সুন্দরভাবে ময়েশ্চারটাকে ধরে রাখতে সাহায্য করবে। এই হেয়ার মাস্কটা আমাদের হেয়ারের ড্যান্ড্রাফকে পুরোপুরিভাবে তুলে ফেলবে, চুলকে গোড়ার থেকে শক্ত করবে আর নতুন করে চুলও গজাতে সাহায্য করবে। কিন্তু সবথেকে এখানে গুরুত্বপূর্ণ জিনিস এই 3টে ইনগ্রিডিয়েন্টকে খুব ভালো করে মিক্স করা। অ্যাকচুয়ালি যেহেতু অ্যালোভেরা জেলটা এখানে নেওয়া হয়েছে, এটা কিছুতেই কিন্তু কাটার সাহায্যেও মিক্স হচ্ছিল না। তো খুব ভালো হয় হাত দিয়ে যদি চটকে নেওয়া যায়, মানে আমি শেষ পর্যন্ত হাত দিয়ে চটকেটাকে ভালো করে মিক্স করেছি। মাই স্পা ক্রিম ইজ রেডি নাও। আমি আগের দিনই ভালো করে শ্যাম্পু ওয়াশ করে এসেছি। সবসময়ের জন্য মাথাটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে যে কোনো অ্যাপ্লিকেশন করবে। তো এবারে যে এই হেয়ার স্পাটা রয়েছে, এই ক্রিমটাকে আমি আমার পুরো স্ক্যাল্পে এবং পুরো চুলের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। গোড়ার মধ্যে লাগাতে গেলে এটা গোড়ার থেকে চুলকে শক্ত করবে, আর হেয়ারের মধ্যে লাগাতে গেলে এটা হেয়ারকে অনেক বেশি জট মুক্ত, সিল্কি, স্মুথ, শাইনি করে তুলবে। লাগানোর পরে চাইলে তোমরা একটা শাওয়ার ক্যাপ দিয়ে এটাকে র্যাপ করে রাখতে পারো, কিংবা কোনো ক্যারি ব্যাগ দিয়েও সেটাকে র্যাপ করে রাখতে পারো। আমার দরকার পড়েনি, যেহেতু এটা এমনিতে একটা আঠালো ব্যাপার ছিল, এমনি সেটা থেকে গেছিলো পুরো মাথার মধ্যে। চাইলে একটা ক্ল্যাচারের ব্যবহারও তোমরা করতে পারো। পুরো হেয়ার স্পা ক্রিমটা আমার লাগানো হয়ে গেছে, যা কিছু একটু বেঁচে আছে সেটাকে আমি ওপর থেকে লাগিয়ে দেবো, মানে একটুও জিনিস এটা নষ্ট করা যাবে না। এই স্পা ক্রিমটা আমার পুরোপুরি লাগানো হয়ে গেছে। এখন আমি 30 মিনিট মতো চুপচাপ অপেক্ষা করবো, তারপরে ওয়াশ করবো। লুক অ্যাট মাই হেয়ার। আমার হেয়ারটা কতটা সফটার অ্যান্ড শাইনার হয়ে গেছে। চুলের মধ্যে এতটুকুও কোনো আমার ফ্রিজিনেস নেই, উল্টে কিনে আমার চুলটা অনেক বেশি স্মুথ হয়ে লাগছে। ন্যাচারাল কোনো প্যাক ট্রাই করলে সবসময় চেষ্টা করবে ন্যাচারাল শ্যাম্পু ইউজ করার, দারুণ রেজাল্ট পাবে। চুলগুলো আমার পুরোপুরি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুলগুলো আমার কতটা সিল্কি, শাইনি, স্মুথ হয়ে গেছে, এতটাই চকচক করছে। মানে এটা কোনো পার্লারের হেয়ার স্পা নয়, ঘরে তৈরি হেয়ার স্পারই কামাল। এরকমই সিল্কি, স্মুথ আর এতটাই ফ্রি স্ট্রেট হেয়ার পেতে অবশ্যই ট্রাই করতে হবে তোমাদের এই হেয়ার স্পাটা। মানে আমার কথা বিশ্বাস না হলে তোমরা জাস্ট সপ্তাহে একদিন প্রথমে আগে এই হেয়ার স্পাটা ট্রাই করো, তারপরে আমি মানে 100% অ্যাসিউরিটি দিয়ে বলতে পারি তোমরা এতটাই এটা ভালোবেসে ফেলবে, এতটাই এই হেয়ার স্পাটার তোমরা ফ্যান হয়ে যাবে যে তোমরা অবশ্যই ঘুরে এই হেয়ার স্পাটা ইউজ করতে চাইবে। অ্যাকচুয়ালি আমি একবার ইউজ করিনি, আমার মনে হচ্ছে আমি আরও মানে বারবার করে এটা ইউজ করি। আর যাদের এক্সেস পরিমাণে ফ্রিজি হেয়ার রয়েছে, খুব বেশি ট্যাঙ্গেল, খুব বেশি জট চলে আসছে, তারা তো সপ্তাহে 2 দিন করে ট্রাই করো। অ্যাকচুয়ালি এই হেয়ার স্পাটার নিয়মই হচ্ছে সপ্তাহে 2 দিন করে ট্রাই করতে গেলে খুব ভালো রেজাল্ট পাবে। আর যেটা তোমাদের বলছিলাম শ্যাম্পুর কথা, যদি কারো মনে হয় যে না আমি আজকের দিনে শ্যাম্পু ইউজ করবো না, সে কিন্তু নেক্সট ডেতেও শ্যাম্পু ইউজ করতে পারে। তবে আমার মনে হয় একটা কেমন ব্যাড স্মেলের জন্য আমি যেদিন এই হেয়ার স্পাটা করে নিই সেই দিনই 8 ঘন্টা, মোটামুটি 1.5 ঘন্টা পরে আমি শ্যাম্পু ওয়াশ করে নিই, তাতে আমার প্রচণ্ড রকম ভালো একটা রিফ্রেশিং ফিল হয়।
তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা, আর তোমাদের এই যে রেজাল্টটা যেটা আজকে আমি হেয়ার স্পার মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, আমি চাই যে তোমরাও এই হেয়ার স্পাটা ট্রাই করে ঠিক তোমাদের রেজাল্টটা আমার কাছে এসে যে কোনো একটা ভিডিওর তলায় কমেন্টে তোমরা লিখে দাও যে তোমাদের কার কেমন লেগেছে এই হেয়ার স্পাটা। তাহলে আমি নেক্সটে তোমাদের জন্য এই ধরনের আরও হেল্পফুল হেয়ার কেয়ারের ভিডিও আনতে থাকবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো সাজঘর। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো মেকআপ ভিডিও, বিউটি টিপস কিংবা হেয়ার কেয়ারের ভিডিও নিয়ে। লাভ ইউ অল, টাটা।